তো বন্ধুরা, প্লে স্টোর ইউজ করেন অথচ এই দুইটা সেটিংস জানেন না। তো চলুন এই দুইটা সেটিংস জেনে নেওয়া যাক। এই দুইটা সেটিংস না জানলে অনেক কিছুই প্লে স্টোরে অনেক কিছুই মিস হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। তো সোজাসুজি প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন। তারপর এখান থেকে আপনাদের প্লে স্টোরের যে প্রোফাইল আইকন আছে সেখান থেকে প্রোফাইল আইকনের উপরে ট্যাপ দিয়ে দেবেন। তারপর এখান থেকে একটু নিচে স্ক্রল করে সেটিংসে ট্যাপ দিয়ে দেবেন। তারপর এখান থেকে একটু নিচে দেখতে পাবেন যে লেখা আছে অ্যাবাউট, এখান থেকে অ্যাবাউটের উপরে ক্লিক করে দেবেন। তারপরে একটু নিচে লেখা আছে যে প্লে স্টোর ভার্সন বা আপডেট প্লে স্টোর। তো এটা সবাই তো অনেক অ্যাপস আপডেট করেন, কিন্তু প্লে স্টোরটা কেউ না কেউ আপডেট করেন না। তো এখান থেকে যখন আপনি এখানে করবেন, অবশ্যই যদি প্লে স্টোরটা আপডেট থাকে প্লে স্টোরটা আপডেট দিয়ে নেবেন। এর ফলে আপনার প্লে স্টোরটা অনেক সুরক্ষিত থাকবে। তো এটা হচ্ছে প্রথম সেটিংস। তো দ্বিতীয় সেটিংসটা কি? দ্বিতীয় সেটিংসটা হলো এখান থেকে যে উপরের যে জেনারেল লেখা আছে এখান থেকে জেনারেলে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে একটা আইকন আছে যে অটোমেটিক্যালি অ্যাচিভস অ্যাপস, এখান থেকে এটা অন করে দেবেন। আপনার আপনার ক্ষেত্রে এটা অফ থাকবে। আর যদি অন থাকে তাহলে তো ভালো, আর যদি অফ থাকে তাহলে এটাকে অন করে দেবেন। তো এটার মানে কি? এখানে লেখা আছে অ্যাপস দ্যাট ইউ সি রেয়ারলি উইল বি অ্যাচিভ হোয়েন ইউর স্টোরেজ রানস লো। মানে যখন অনেক সময় দেখা যায় কি অনেক অ্যাপস আপনি ইনস্টল করে রেখে দিয়েছেন, এটা ব্যবহার করছেন না। তো ব্যবহার করা না ফলে কিন্তু এই অ্যাপসটাতে আপনার মোবাইলে যে ইনস্টল আছে, যার ফলে কিন্তু আপনার মোবাইলের যে এমবি বা স্টোরেজ পারমিশন অনেক কিছু যে দিয়ে অন করে রেখেছেন, সেটা কিন্তু এই অ্যাপসে কিন্তু থেকে যাচ্ছে। যখন এই সেটিংসটা অন করে দেবেন, সেইগুলো কিন্তু কি আপনার যে প্লে স্টোরের যে আনইনস্টল অ্যাপসটা, সেই অ্যাপসের মধ্যে থাকবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটা দেখে যদি একটু উপকার আসে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পরিবার হয়ে থাকতে পারো। তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।